বাংলাদেশের রাজধানী ঢাকার লালবাগ দুর্গ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে 350 বছর পূর্বে গড়ে উঠেছে এখানকার এই লালবাগ দুর্গ। কথিত রয়েছে দিল্লির সুলতান আওরঙ্গজেব তার সুযোগ্য সন্তান এই লালবাগ দুর্গ নির্মাণ কাজ শুরু করলেও পরবর্তীতে শায়েস্তা খান এর দুর্গ নির্মাণ কাজ সমাপ্ত করেন। শায়েস্তা খানের একমাত্র কন্যা পূর্ববিবি মৃত্যুর পর এখানে সমাহিত করা হয়েছে। কেনই বা একমাত্র কন্যাকে এখানে সমাহিত করা হয়েছে আর লালবাগ দুর্গটি এখানে কেনই বা গড়ে উঠেছে তা তুলে ধরছে আজকের এই ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লির মুঘল শাসক আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম শাহ 1678 সালে দুর্গের নির্মাণ কাজ শুরু করেছেন। পরবর্তীতে দিল্লিতে মারাঠা বিদ্রোহ দমন করার জন্য মোহাম্মদ আজম শাহ দিল্লিতে প্রত্যাবর্তন করেন। তিনি দিল্লিতে প্রত্যাবর্তন গমনের পূর্বে শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেছেন। শায়েস্তা খানের কন্যা পূর্ববিবি মৃত্যুর পর এই দুর্গের ভিতরে সমাহিত করেছেন, যা আজও কালের সাক্ষী হিসেবে রয়েছেন। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করার পর এবং মুঘল শাসনামলের সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গজেবের নাম পরিবর্তন করে লালবাগ দুর্গের নামকরণ করা হয়। সে থেকে আজও পর্যন্ত লালবাগ দুর্গ নামে এই দুর্গটি পরিচিত লাভ করেছে। এই দুর্গটি নির্মাণ করতে মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে। এছাড়াও দুর্গের সীমানার ভিতরে একটি মসজিদ রয়েছে। সেই মসজিদে এখনও নিয়মিতভাবে মুসল্লি নামাজ আদায় করছেন। দুর্গটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান। সাধারণ দর্শনার্থী প্রতিদিন 30 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হয়। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সরকার এখান থেকে বেশ রাজস্ব আদায় করছেন। পর্যাপ্ত প্রশিক্ষণ ও উপস্থাপন যোগ্যতার অভাবে আমার এই কন্টেন্টটিতে ত্রুটি রয়ে গিয়েছে। তবুও সকলের কাছে আমার দুর্বলতা স্বীকার ও ক্ষমা চেয়ে নিচ্ছি।